সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা সেমিস্টার 5 কিংবা সেমিস্টার 6 এ পড়ছো এবং তোমাদের এডুকেশন রয়েছে, তোমাদের এডুকেশনের সিসি 7 যে পেপারটা রয়েছে, অর্থাৎ কারিকুলাম স্টাডিজ বা পাঠ্যক্রম চর্চা। অনেকেই এটা সেমিস্টার 5 এ পড়বে, আবার অনেকে এটা সেমিস্টার 6 এ গিয়ে পড়ে। তাই সেমিস্টার 5 কিংবা 6 যে কোনো সেমিস্টারেই হোক, এই কারিকুলাম স্টাডিজ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এটা তোমাদের জন্য 5 নম্বরের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বা বড় প্রশ্নের সঙ্গে পাঠেও থাকতে পারে, তবে 5 নম্বরের আসার চান্সটা কিন্তু সবথেকে বেশি। পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি, এটা তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে কারিকুলাম স্টাডিজের। আচ্ছা, তোমাদের এই পেপার থেকে অলরেডি কিন্তু পাঠ্যক্রমের আলোচনার পরিধি, পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, পাঠ্যক্রমের দার্শনিক তোমাদের পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি, দার্শনিক ভিত্তি, পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তি, জ্ঞানভিত্তিক কর্মভিত্তিক পাঠ্যক্রমের পার্থক্য লেখো, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম কি এর বৈশিষ্ট্য লেখো, এবং পাঠ্যক্রমের কার্যাবলী। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমরা দেখতে পারো। তোমাদের সিসি 7 থেকে অলরেডি কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়া হয়ে গেছে, এবং তোমাদের এই পেপার থেকে পরবর্তীতে আরও বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন ব্লুমের বর্গীয়করণের সংশোধিত সংস্কারটি আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপলোড করা হবে। এছাড়া তোমাদের ব্রুনারের নির্দেশনার তত্ত্ব, এগুলো কিন্তু পরপর আলোচনা, তোমাদের উত্তর কিন্তু পরপর আপলোড করে দেওয়া হবে এই পেপার থেকে। তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং কন্টিনিউ যদি ফলো রাখো, তোমরা এডুকেশনের সিসি 7 পেপার থেকে বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু তোমরা চ্যানেল থেকেই পেয়ে যাবে। এবং যারা নোটসের পিডিএফ নিতে চাও এই পেপারে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ পেতে পারো। লিঙ্কের নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। সবাইকে নমস্কার।